নমস্কার, ফ্রাইডে ফ্রাইড হরর স্টেশনের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা। বিশেষ কিছু কারণে আগের সপ্তাহে আমরা কোনো এপিসোড আপলোড করতে পারিনি। তার জন্য আগে থেকেই আমরা আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আমাদের আজকের গল্প বয়ফ্রেন্ড। আজকের গল্পটি পাঠিয়েছে আমার ছোটবেলার বন্ধু সৌনক। বর্তমানে ও সিডনির বাসিন্দা ও ওখানেই একটি আইটি সংস্থায় কর্মরত। গল্প বলার আমাদের এই ছোট্ট উদ্যোগ আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইউফোরিয়া এন্টারটেইনমেন্টকে কাইন্ডলি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে সাথে সঙ্গের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই একটি নতুন এপিসোড আসবে তার নোটিফিকেশন আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। যাক, আর বেশি কথা না বলে শুরু করছি আজকের গল্প। কি তখন থেকে এই ফুলগুলো হাতে নিয়ে বসে আছিস তিথি? এসব আদিক্ষেতা না আমি আর বুঝি না ভাই। এটা মোটেই আদিক্ষেতা নয়, আর তুই বুঝবিও না। শোন, নীল কাল থেকে কত ব্যস্ত ছিল বলতো কাজে। তাছাড়া আমিও একটু বেশি রাগ করে ফেলেছি, আর তাই তো ও ফুলগুলো নিয়ে এলো। মান ভঞ্জন ভাই, মান ভঞ্জন। তুই বুঝবি না। সব নাটক। কি এমন কাজ ছিল রে ও সারাদিন যে যোগাযোগ করতে পারলো না? দেখ আবার অন্য কারোর সাথে কিসব করে বেড়াচ্ছে। সৌম্য, প্লিজ স্টপ। নাও ইউ আর জাস্ট ক্রসিং ইউর লিমিট। আচ্ছা, তুই নীলকে কতদিন চিনিস রে যে এই ধরনের কথাগুলো বলছিস ওর ব্যাপারে? ও জানতে পারলে ওর কতটা কষ্ট হবে জানিস? আমি নীলকে চিনি না? আমি? তুই বোধহয় ভুলে যাচ্ছিস ও আমার কলেজ মেট। কলেজ মেট? তোরা না অতটাও ক্লোজ ফ্রেন্ড ছিলিস না সৌম্য, আমি সব জানি। আর নীল কোনোদিনই আমায় চিট করবে না। হি জাস্ট লাভস মি, ওকে? দেখ, তুই না তোদের ব্যাপারে না আমাকে আর ডাকিস না দিদি। তুই যখন তোর বয়ফ্রেন্ডকে এতটাই অন্ধের মতো ট্রাস্ট করিস তখন করতে থাক। দেখ, বাইরে বৃষ্টি নামছে, এতটা সমস্যা না হলে তোকে আমি বদর করতাম না সৌম্য। কেন, তোর এই গুণধর বয়ফ্রেন্ডটা কই? হ্যাঁ, সে আসতে পারলো না তোকে এগিয়ে দিতে আজকে? নীল তো আমার সাথে মিট করে অফিসে চলে গেছে, আর তখন তো বৃষ্টিও হচ্ছিল না। ওকে ওকে, ফাইন ফাইন। এখন যখন এসেই পড়েছি, লেটস গো। মেট্রোটা ধরতে হবে না? ভোর তখন 5টা। হঠাৎ তিথির ফোনটা বেজে ওঠে। নীলের অফিসে নাইট শিফট চলছে এখন। এই সময় সে বাড়ি পৌঁছে জেনারেলি তিথিকে কল করে। একটা অচেনা নাম্বার। এই সময় অচেনা নাম্বার থেকে কেই বা ফোন করছে। 7-5 ভাবতে ভাবতে তুলে নেয় ফোনটা। হ্যালো, আপনি কি মিস তিথি সান্যাল কথা বলছেন? হ্যাঁ, বলছি। ম্যাডাম, আমি ইন্সপেক্টর বক্সি বলছি। মিস্টার নীলের ফোন আপনার নাম্বারটাই লাস্ট ডায়ালড, তাই ইমার্জেন্সি কল করছি, মানে করতে বাধ্য হচ্ছি। তিথির বুকটা সহসা কেঁপে উঠল। সে বলল, হ্যাঁ মানে বলুন। আসলে ভেরি সরি টু সে ম্যাডাম, ওনার একটা ফেটাল অ্যাক্সিডেন্ট হয়েছে হাইওয়েতে আরেকটি বাইকের সাথে। টোটাল হিট অ্যান্ড রান কেস, স্পটেড। ওনার পাশের একটি হাসপাতালে ওনাকে নিয়ে আসা হয়েছে। পারলে আপনি যত তাড়াতাড়ি পসিবল চলে আসুন। হ্যাঁ, এসব এসব কি বলছেন আপনি? কি করে হতে পারে? না না, নীল। হাত থেকে ফোনটা পড়ে গেল। কোনো রকমে নিজের বেস্ট ফ্রেন্ড সৌম্যকে ফোনটা ডায়াল করে। উপাস থেকে ফোন রিসিভ হতে হাউ হাউ করে কেঁদে উঠল তিথি। হ্যালো 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 সৌম্য, শুনতে পাচ্ছিস? নীল 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 আর নেই সৌম্য।
এই ঘটনার পর 1 সপ্তাহ কেটে গেছে। এখন কিছুটা ধাতস্থ হয়েছে তিথি, তবু এখনো সে বিশ্বাস করতে পারে না যে নীল, তার নীল, তার লাইফের প্রথম প্রেম, জীবনের প্রথম ভালোবাসা, সে আর তার আশেপাশে নেই। তাকে ফোন করে না, তার সাথে দেখা করতে আসে না। এই পৃথিবীতে কোথাও কোথাও আর নেই নীল। ভাবলেই বুকটা কিরম যেন হু হু করে। তার ড্রয়িং রুমে তার পাশে বসে সৌম্য। হঠাৎ হঠাৎ তার হাতের ওপর হাত রাখে সৌম্য। প্লিজ তিথি, আজ আজ অনেকটা দিন কেটে গেছে। বি স্টেবল। আমি তো আছি তোর সাথে, তাই না? সৌম্য, আমি কোনোদিন নীলকে বলতে পারবো না রে। তুই তো জানিস, আর কেউ না জানুক, তুই তো সবটা জানিস। ও আমার পুরো মন জুড়ে বাস করে, করবেও। আচ্ছা, আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না? সৌম্য, কি যাতা বলছিস তুই? ইউ আর জাস্ট মাই বেস্ট ফ্রেন্ড এন্ড নাথিং এলস। এর বেশি তোকে আমি কোনোদিন কিছু ভাবিনি সৌম্য। আচ্ছা আচ্ছা সৌম্য, যেদিন যেদিন নীল মারা গেল, সেদিন সেদিন তুই এক্স্যাক্টলি কোথায় ছিলিস সৌম্য? তুই এক্স্যাক্টলি কোথায় ছিলিস? মানে মানে তুই কি বলতে চাইছিস? না 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 না, কিছু না, কিছু না, বাদ দে, কিছু না। আমি এখন উঠি তিথি, পরে তোর সাথে কথা হবে। কয়েকদিন ধরেই শরীরটা ভালো লাগছে না সৌম্যর। খাওয়া দাওয়া করতে আর ইচ্ছা করে না। কেমন যেন বিষণ্ণ, কেমন একটা অসুস্থ লাগে নিজেকে। সে দিন দিন দুর্বল হয়ে পড়ছে, অথচ ওজন যেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আজ একবার তিথির সাথে তাকে দেখা করতেই হবে, যেভাবেই হোক। না না না, কাজটা কাজটা ঠিক হয়নি, হয়নি। প্রতিহিংসার বশে সে নীলকে হিট করলেও সে সে কোনোদিন তার মৃত্যু চায়নি। তাকে কেবলমাত্র জখম করতে চেয়েছিল সে। কিন্তু কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। রাত তখন 9টা। বাইকটা তিথির বাড়ির সামনে পার্ক করল সে। সন্ধে থেকে মুষলধারে বৃষ্টি নেমেছে, লোডশেডিং। বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই কেমন যেন গা শিরশির করে উঠল তার। কিরে তিথি, এই অন্ধকারে এখানে বসে কি হয়েছে? একটা সত্যি কথা বলবি সৌম্য? হ্যাঁ, বল। নীলকে তুই মেরেছিলি, তাই না? বল না, বল। তুই 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 মেরেছিলিস সৌম্য, তাই না? এসব কি আবল তাবল বকছিস তুই? বল না, বল বল বল। আমি সবটা জানি সৌম্য, আমি সব জানি। বল বল, নিজের মুখে বল। হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি ওকে। ছোট থেকে আমি ছিলাম তোর সাথে, ভালোবেসেছি তোকে। আর তোকে পেল কে? ওই ওই সেদিনকে আসা ওই নীল। হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি ওকে, আমি মেরেছি। ভালোবাসা? কি বললি? ভালোবেসেছিলিস আমায়? ভালোবাসলে তুই আমার ভালোবাসার মানুষটাকে এইভাবে কেড়ে নিতে পারতিস না সৌম্য। একদিন বলেছিলাম না তোকে, পাপ পাপ কেউ ছাড়ে না।
তুই তো আমার বয়ফ্রেন্ডের নামে কত কিছু বলেছিস, কত নিন্দা করেছিস, অথচ আজ ওকেই দেখ কাঁধে করে নিয়ে কিরম বেড়াচ্ছিস। হুম, হ্যাঁ, কি বলছিস তুই? কি বলছিস? ও আর তোকে কোনো দিন ছাড়বে না সৌম্য। ও এখন থেকে তো তোর কাঁধে। কিরে সৌম্য, কেমন আছিস? আমি আর তোকে ছেড়ে যাব না।